আজকে আমরা যশোরকে বিদায় জানিয়ে খুলনা যাচ্ছি। যেমনটা তোমাদের লাস্ট ব্লগে দেখিয়েছিলাম যশোরে আমরা কিভাবে দোল উৎসব সেলিব্রেট করলাম, কোথায় ঘুরলাম, কি খেলাম অ্যান্ড অল। আজ আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো খুলনা। সো আমরা সকাল সকাল যশোরের স্টেশনে চলে আসলাম। এটি হলো যশোর স্টেশন, দেখে নাও তোমরা। আমাদের ট্রেনের টিকিট কাটা ডান। এখানে ট্রেনের টাইম টেবিল দিয়ে দিয়েছে, কিছুক্ষণের মধ্যেই আমাদের এক্সপ্রেস ট্রেন চলে আসবে, যার নাম হলো সাগরদাড়ি এক্সপ্রেস। আমাদের ট্রেনের অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে, প্ল্যাটফর্ম নাম্বার 3-তে আসছে। তো আমরা প্ল্যাটফর্ম নাম্বার 2 থেকে প্ল্যাটফর্ম নাম্বার 3-তে যাচ্ছি ওভারব্রিজ দিয়ে। যথারীতি আমাদের এক্সপ্রেস ট্রেন চলে এসেছে কিছুক্ষণের মধ্যেই, আমাদের একেবারেই ওয়েট করতে হয়নি। আর যেই টাইমে আসার কথা ছিল একদম ঠিক সেই টাইমে এসছে, খুবই পাংচুয়াল। এটা দেখে খুব ভালো লাগলো। যাই হোক, এবার উঠতে হবে ট্রেনে। উঠে ভেতরটা তোমাদের ঘুরে দেখাচ্ছি পুরোটা। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এখানে বড় বড় করে লেখা আছে ফ্রম রাজশাহী টু খুলনা। সাগরদাড়ি এক্সপ্রেস রাজশাহী থেকে ছাড়ে, খুলনা অবধি যায়। খুলনাই হলো লাস্ট স্টপেজ। সো অল রাইট, আমরা লাগেজগুলো নিয়ে ট্রেনে উঠে পড়লাম। প্রচণ্ড ভিড় ছিল, কারণ প্রথমত উইকডেজ বলে, আর দ্বিতীয়ত যশোর থেকে ম্যাক্সিমাম প্যাসেঞ্জার রিজার্ভ করে যায়। যাই হোক, আমাদের নিজেদের টিকিটে দেওয়া সিট নাম্বার অনুযায়ী বসতে হবে। ফাইনালি টিকিটে দেওয়া সিট নাম্বার অনুযায়ী বসে পড়েছি সকলে। আমাদের সিট নাম্বার ছিল C1, C2 অ্যান্ড C3। তোমাদের টিকিটটা দেখাই, এটা হচ্ছে যশোর টু খুলনা যাওয়ার টিকিট। পার পার্সন 70 রুপিস করে ফেয়ার। তো টোটাল 3 জন ছিলাম, 210 টাকা লেগেছে। Good morning guys, it's Shu. Welcome to my channel Shu It's Lifestyle, to a brand new series of Bangladesh. তোমাদের ভিডিও, তোমাদের আগের ব্লগে আমি যেভাবে দেখালাম যশোরে কোথায় কোথায় গেলাম এন্ড অল। এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আজকে খুলনা। তো যশোরকে বিদায় দিয়ে এবার আমরা যাচ্ছি হচ্ছে খুলনাতে। তো খুলনায় যেতে গেলে কীভাবে যেতে হয় পুরোটা আমি এই ভিডিওতে তুলে ধরবো, ঠিক আছে? যশোর থেকে খুলনা যেতে গেলে ট্রেনটা হচ্ছে মোস্ট কমফোর্টেবল জায়গা। তো আমরা মেল ট্রেনে উঠে পড়েছি, যেমনটা দেখালাম। তো কিছুক্ষণের মধ্যেই ছাড়বে, 10:40 নাগাদ ট্রেন ছিল। তো আমার ওখানে একটা আঙ্কেলের বাড়ি আছে, খুলনাতে ওখানেই যাচ্ছে। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে 5-10 মিনিটের মধ্যেই। তো এটা যা নিয়ম যে পুরোটা যদি ভর্তি হয় তখনই ট্রেনটা ছাড়বে, যেহেতু এটা মেল ট্রেন। তো পুরো ট্রেনটা ভর্তি হবে তারপরেই ছাড়বে। এখানে কোনো এক্সট্রা প্যাসেঞ্জার নেয় না, যেই কটা সিটিং ক্যাপাসিটি আছে ফুল হলেই তারপরে ট্রেন ছেড়ে দেবে। বলো, এটা হচ্ছে মেল ট্রেন। তার মানে যশোর থেকে যারা টিকিট কেটে উঠেছে, যেই কটা টিকিট কেটে উঠেছে সেই কজনই লোক উঠতে পারবে। হ্যাঁ, তারপর মাঝখানে কোথায় দাঁড়াবে? খুলনার আগে নোয়াপাড়া দাঁড়াবে, নোয়াপাড়া ট্রেন। আচ্ছা, মাঝখানে একটা স্টেশন দাঁড়াবে। এটা মেল ট্রেন, যেটাকে বলে এক্সপ্রেস ট্রেন। মেল ট্রেন এক্সপ্রেস একই হয়, সাগরদাড়ি। এটার নাম হচ্ছে সাগরদাড়ি। চলো তোমাদের সকলকে আমার সঙ্গে একটু ট্রেন জার্নিটা উপভোগ করাই। তোমরা দেখতেই পাচ্ছ এখানে লেখা আছে C34W5। C3 হচ্ছে আমার সিট নাম্বার, 4টা হচ্ছে কোচ নাম্বার, আর W5টা হচ্ছে কোড নাম্বার। এরমভাবে প্রত্যেকটা সিট অ্যারেঞ্জমেন্ট ওরা করে দিয়েছে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমার চোখে পড়লো সেটা হচ্ছে প্রত্যেকটা চেয়ারে আলাদা করে এরা ডেস্ক মতন করেছে, যাতে আমাদের কোনো অসুবিধা না হয়। যদি কিছু এক্সট্রা জিনিস থাকে বা কোনো খাবার কিছু, সেটা আমরা ওর উপরে রেখে খেতে পারি। আবার কাজ ইউজ হয়ে গেলে ওটা আবার লক করে দিতে পারি। বেশ ভালো সিস্টেম, কিন্তু এই ফ্যাসিলিটিসগুলো এক্সপ্রেস ট্রেন বলেই সম্ভব। সিটগুলো সত্যি কথা বলতে বেশ কমফোর্টেবল ছিল, যেমনটা দেখতে পাচ্ছ। পা রাখার পরেও এতটা স্পেস, লং জার্নির জন্য বেশ কমফোর্টেবল। সো অল রাইট, 1 ঘন্টা জার্নি হওয়ার পর ফাইনালি খুলনা পৌঁছালাম। তো যেমনটা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে খুলনা স্টেশন, বড় বড় করে লেখা আছে। আর আগে থেকে যথেষ্ট ইমপ্রুভ করেছে স্টেশন, কিন্তু আগে 6 বছর আগে যখন এসেছিলাম এরকম ছিল না। তো যথেষ্ট ইমপ্রুভ করেছে খুলনা স্টেশন। প্ল্যাটফর্মগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তাড়াহুড়োর কোনো বিষয় নেই, এটাই যেহেতু লাস্ট স্টপেজ, তো ট্রেনটা এখানেই দাঁড়াবে। তো আমরা একে একে সবাই লাগেজগুলো নিয়ে এখন এক্সিট পয়েন্টের দিকে এগোচ্ছি। তো যেমনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে খুলনা স্টেশন। বেশ ইমপ্রুভ করেছে আগে থেকে, যেমনটা বললাম। আগে এগুলো কিছুই ছিল না। তো
ইমপ্রুভ হয়েছে যথেষ্ট। এই হোক, বাইরে যে কথা হচ্ছে, আমাদের যেই প্ল্যাটফর্মে ট্রেনটা থামিয়েছিল সেখান থেকে এক্সিট পয়েন্টটা অনেকটাই দূর ছিল। এখন হবে আমাদের চেক ইন হওয়ার পর বাইরে বেরিয়ে যাবে। এমনিতেই প্রচণ্ড পরিমাণে ভিড়, তাই আমাদের প্রত্যেকজনের টিকিট প্রত্যেকজনের কাছে সেফলি রাখতে হবে। ফাইনালি চেক ইন ডান, কোনো অসুবিধা হয়নি। আর যা বুঝলাম, যশোরের প্ল্যাটফর্মের তুলনায় খুলনার প্ল্যাটফর্মটা কিন্তু বেশ বড়। এটা হচ্ছে প্ল্যাটফর্মের বাইরের দিকটা। আমাদের যেহেতু হাতে টাইম আছে তাই একটু বাইরে এসে বসলাম। Meanwhile, আমরা খুলনা প্ল্যাটফর্মের ওখান থেকে টোটো বা ইজি বাইক যাই বলো না কেন সেটা রিজার্ভ করে নিয়ে এখন যাচ্ছে হচ্ছে শেওড়াফুলি ঘাট। শেওড়াফুলি ঘাটের ওপার মানে পার হলেই আমাদের আঙ্কেলের বাড়ি। ওই পারে আঙ্কেলের বাড়ি আর এই পারে হচ্ছে আমার দাদুর বাড়ি। তো আগে আমরা এখন আঙ্কেলের বাড়ি যাচ্ছি। তো বেশি সময় লাগবে না, এখান থেকে 15 মিনিট মতন লাগবে টোটোতে। যথারীতি আমরা শেওড়াফুলি ঘাটে 15 মিনিটের মধ্যে চলে এসেছি। বেশিক্ষণের ডিস্টেন্স ছিল না যদিও। এইবার আমাদের ঘাট পার হতে হবে। যেমনটা এখানে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শেওড়াফুলি ঘাট। এবার আমাদের ঘাট পার হয়ে আমার আঙ্কেলের বাড়ি যেতে হবে। এবার ঘাট পার হতে গেলে দুটো মোড অফ ট্রান্সপোর্ট আছে। একটা হচ্ছে ইদার বাই বোট, যেমনটা দেখতে পাচ্ছ এইভাবে প্যাসেঞ্জার নিয়ে আসছে, আর না হলে হচ্ছে ফেরি। তো আমরা ফেরি করে যাব। আর সত্যি কথা বলতে যারা নিউ তাদের জন্য ফেরিটা খুবই কমফোর্টেবল জার্নি। যারা এখানকার লোকাল হ্যাবিটেড তারা অবভিয়াসলি বোটটাই মোড অফ ট্রান্সপোর্ট হিসাবে ব্যবহার করে। কেন কার এত সময় আছে, কখন একটা ফেরি আসবে, তারপর লোকজন নেবে, তারপর ট্রান্সপোর্ট নেবে, কেন কি বাইক কার সব ট্রাক সব ফেরিতে যায়। তাই জন্য ওরা বোটেই কমফোর্টেবল। বাট আমাদের জন্য ফর দি ফার্স্ট টাইম যেহেতু, তাই জন্য আমাদের ফেরিটাই কমফোর্টেবল। এই ফেরি দেখতে পাচ্ছ যেমনটা আসছে ওই পার থেকে, এইগুলো খালি হবে, তারপর আমরা উঠে দেন ওই পারে যাব। এটা হচ্ছে ওই ফেরি যেখানে বাঁধার জায়গা। এবার এখানে বাঁধবে ফেরিটা, তারপর যত রকমের ট্রান্সপোর্ট আছে আর লোকজন আছে সব এপার থেকে ওই পারে চলে যাবে। তাহলে আশা করি বুঝতেই পারছো এই ফেরি কতটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে এদের মোড অফ কমিউনিকেশন বা মোড অফ ট্রান্সপোর্টেশনের জন্য। কারণ ফেরিতে করে যত রকমের ট্রাক আছে, বড় বড় ট্রাক থেকে শুরু করে গাড়ি থেকে শুরু করে সাইকেল বাইক ইত্যাদি সব রকম এই পার থেকে ওই পারে যায়। ইউজুয়ালি এখানে কোনো প্যাসেঞ্জার ওঠে না, বা চাইলে উঠতেই পারে, যাদের সময় আছে তারা চাইলে যেতেই পারে। বাট যাদের রেগুলার ডিউটি থাকে এই পার থেকে ওই পার, কেউ পড়াশোনার ক্ষেত্রে হোক বা কাজের জন্য হোক, তারা নিজেদের দৈনন্দিন জীবনে বোটটাই ইউটিলাইজ করে অ্যাজ আ মোড অফ ট্রান্সপোর্টেশন। বিকজ ওটাতে টাইম লাগে না, কয়েকজন প্যাসেঞ্জার হলেই বোটটা ছেড়ে দেবে। বাট এটা পুরোটা ভরবে, তারপর যে ফেরিটা ছাড়বে। ভাগ্যিস আমাদের বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, 10 মিনিটের মধ্যেই সিগন্যাল দিয়ে দিয়েছে ফেরিটা ছাড়ার জন্য। যথারীতি আমাদের ফেরি ছেড়ে দিয়েছে। এবার হাতে গুনে 5 থেকে 6 মিনিটের মধ্যে ওই পারে আমরা পৌঁছে যাব। ওই পারে যে কথা হচ্ছে। a few moments later. অলরাইট, আমরা ঘাট পার হয়ে গেছি, কিন্তু রোদের যা তাপ, বাপরে বাপ, মারাত্মক, লিটারালি নেমে যাচ্ছে না। যাই হোক, কিছুক্ষণের মধ্যে সঞ্জয় আঙ্কেল চলে আসবে। ওই তো দেখতে পেয়ে গেছি। এই তো সঞ্জয় আঙ্কেল রিসিভ করতে মাস্ক পরে চলে এসছে, আমাদের ভ্যানে তুলে দিল, বললো তোমরা যাও, আমার কিছু কাজ আছে, কাজ করে তারপর আসছি। আগে যে ফ্রেশ হতে হবে, প্রচণ্ড পরিমাণে এক্সহস্টেড। যাই হোক, আর হাতে গুনে 10-15 মিনিটের মধ্যেই হয়তো বাড়ি পৌঁছে যাব, যে কথা হচ্ছে। যথারীতি সঞ্জয় আঙ্কেলের বাড়িতে আমরা পৌঁছে গেলাম। এটা হচ্ছে সঞ্জয় আঙ্কেলের বাড়ি। এবার ভেতরে ঢুকে ছোট সদস্যের সাথে তোমাদের আলাপ করাচ্ছি। 2000 years later. সো ফাইনালি আমি চলে এসেছি যে আঙ্কেলের বাড়িতে আসার কথা ছিল। ঠিক আছে, আঙ্কেল আপাতত নেই, একটু বিজি আছে, তো আন্টি আছে। আর এই যে হচ্ছে আমার ভাই। কি নাম তোমার বলে দাও? অর্ঘ্য দাস। অর্ঘ্য দাস। কোন ক্লাস তোমার? 5 ক্লাস 5-এ পড়ে। তো কেমন আছিস? তো ভালো, তুমি কেমন আছো? এই চলে যাচ্ছে কোনো রকমে। বাংলাদেশ কেমন লাগছে? বাংলাদেশ এই তো সবে 3 দিন আসলাম, তো খুব ভালো লাগছে। আর সত্যি কথা বলতে আমি তো আগেও এসেছি 2016-তে 2018-তে। তো আমার বাংলাদেশ আসতে সত্যিই খুব ভালো লাগে, বিশেষ করে তোর সাথে দেখা করতে বেশি ভালো লাগে। ও যখন আমি লাস্ট এসেছিলাম তখন ও অনেক ছোটো ছিল, এখন ক্লাস 5-এ পড়ে। তখন মনে হয় 6 বছর আগে। তো কত বয়স এখন? এখন তো আমার 12 বছর। তখন 6 বছর ছিল, হাফ। যাই হোক, খেলা দেখা হয়? হ্যাঁ, ভালো লাগে খেলা দেখতে? কোনটা ভালো লাগে, ক্রিকেট না ফুটবল? ক্রিকেট। ক্রিকেট। তো কোন টিমকে সাপোর্ট করো? ইন্ডিয়া। ইন্ডিয়া? বাংলাদেশকে সাপোর্ট করো না? না, কেন? বাংলাদেশ ভালো খেলতে পারে না। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। साला तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा, बता रहे हैं हम। ভালো খেলতে পারে না তাই ইন্ডিয়াকে ভালো লাগে? তাহলে ইন্ডিয়াকে যখন ভালো লাগে তাহলে কাকে ভালো লাগে, কোন প্লেয়ারকে ভালো লাগে? মহেন্দ্র সিং ধোনি আর বিরাট কোহলি। ধোনি আর বিরাট, তো পুরো আমার জুড়বা একদম। আগে ধোনি, তারপর বিরাট কোহলি অবভিয়াসলি। আর খারাপ লেগেছিল যখন ইন্ডিয়া অস্ট্রেলিয়ার কাছে হেরে গেল হ্যাঁ ফাইনালে? সত্যি খারাপ লাগার বিষয়। আইপিএল দেখা হয়? হ্যাঁ, আইপিএল কোন টিমকে সাপোর্ট করো? এখন
কলকাতা। কলকাতা, এই তো KKR করবো লড়বো জিতবো করে। তাহলে আগের দিন তাহলে IPL দেখলে হ্যাঁ KKR জিতে গেল, তাহলে KKR এর পর কোন টিমকে সাপোর্ট করো? KKR পর সিএসকে চেন্নাই। সিএসকে, পুরো ডিট্টো কপি আমার, ধোনির জন্য নাকি? হ্যাঁ আর কি চাই। যাই হোক, তাহলে আমি আজকে ওর বাড়িতে এসেছি, ও আজকে কিন্তু আমাদের গাইড, ঠিক আছে? ঘোরাবে তো হ্যাঁ একদম। কি কি আছে এখানে খুলনাতে? খুলনাতে দেখার মতো অনেক কিছুই আছে, যেমন যেমন খুলনার সরকারি করোনেশন স্কুল, তারপরে বঙ্গবন্ধু কলেজ, মানে এপারের মধ্যে দেখার ভিতর বিভিন্ন আশ্রম, তারপরে বঙ্গবন্ধু কলেজ, জেলখানা ঘাট, স্টেশন, তারপরে বাংলাদেশ ব্যাংক, এই সমস্ত যে ঘোরাবে তো সব করে? হ্যাঁ, হ্যাঁ এই তো। ঠিক আছে, তাহলে ওর সাথে আলাপ হলো। আর একজন আছে, ওরই দিদি, ওর সাথে আলাপ হচ্ছে কিছুক্ষণ পর। একটা হাই করে দাও ইন্ডিয়ার ভিউয়ার্সদের। তাহলে আজকের ব্লগটা এই অবধি থাক, দেখা হচ্ছে নেক্সট ব্লগে দেখাবো তোমাদের আমরা খুলনা শহরে কি কি করলাম, কোথায় ঘুরলাম, কি খেলাম অ্যান্ড অল। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তোমরা জানো তোমাদের কি করতে হবে, লাইক, শেয়ার অ্যান্ড ডু প্রেস দ্য বেল আইকন ইন অর্ডার টু গেট নোটিফাইড ইচ টাইম আই আপলোড এনি ভিডিও, অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর ফার্দার আপডেটস।